Hello everyone, Assalamu alaikum. Welcome to my English learning based channel. This is Tanvir and the name of my channel is Learn English with Tanvir. Dear viewers, this is the very first lesson for my channel and all the learners of English are welcome to this lesson. In fact, we need English in every step of our life and we have to face a lot of problems for lack of proper knowledge of English. And from such a thinking, this is my tiny initiative to assist the learners of English. Dear viewers, আমাদের স্কুল এক্সাম থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরির পরীক্ষা এবং বিদেশ ভ্রমণ বিভিন্ন পর্যায়ে আমাদের ইংরেজি জানতে হয়, বিভিন্ন পর্যায়ে ইংরেজি নলেজ আমাদের দরকার হয়। আমার এই চ্যানেল থেকে আমি চেষ্টা করব আমার লেসনগুলো তৈরি করতে। আমি ইংলিশের প্র্যাকটিক্যাল ইউজের উপর ছোটো ছোটো লেসন তৈরি করব। আশা করছি সকল পর্যায়ের সব ইংলিশ লার্নারদের জন্য এগুলো কাজে লাগবে। সো আজকে ছোট একটি লেসন নিয়ে আমি এসেছি, ছোট বাট ইফেক্টিভ একটি লেসন। এটা লেটস গেট স্টার্টেড দ্য লেসন। এখানে ফিউ, এ ফিউ, লিটল, এ লিটলের ইউজের উপর আমি এই আজকের লেসনটি সাজিয়েছি। এখানে ফিউ এবং এ ফিউ, প্রথমে এখানে আমরা দেখি যে কীভাবে আছে। এখানে ফিউ এবং এ ফিউ, ফিউ এবং এ ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। ফিউ এবং এ ফিউ আমরা ইউজ করব কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে, এবং লিটল এবং এ লিটল আমরা ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এখানে মনে রাখতে হবে যে ফিউ, এ ফিউ সবসময় কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য ব্যবহৃত হয় এবং লিটল এবং এ লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর ফিউ এবং লিটল থাকলে সেন্টেন্সটা হয় নেগেটিভ। যখন সেন্টেন্সে ফিউ এবং লিটল থাকবে তখন সেন্টেন্সটা হবে নেগেটিভ। এবং এ ফিউ এবং এ লিটল যুক্ত হলে, অর্থাৎ ফিউ এবং লিটলের সাথে যখন আমরা আর্টিকেল যুক্ত করব, এ যুক্ত করব, তখন সেন্টেন্সটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। এখন আমরা এক্সাম্পল দেখি। ফিউ দিয়ে প্রথমে এক্সাম্পল আছে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা মানে দাঁড়ায় এরকম, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নেই বললেই চলে, মানে এত কম বন্ধু যে নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। পরের সেন্টেন্সটা আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। জাস্ট এখানে ফিউ, এখানে এ ফিউ, তাহলে শুধু ফিউ থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ আর এই সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, কিছু সংখ্যক বন্ধু আছে, অনেক কম কিন্তু আছে, এটা অ্যাফার্মেটিভ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মিনস আমার বন্ধু নেই বললেই চলে। অন দ্য আদার হ্যান্ড আমরা লিটল এবং এ লিটলের ইউজটা দেখি পরের দুইটা সেন্টেন্সে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, অর্থাৎ এই পুকুরে পানি এতই কম যে নেই বললেই চলে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, পুকুরে পানি নেই বললেই চলে। কিন্তু যখন আমরা ইউজ করবো দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দিস পন্ড, তখন অর্থটা এরকম দাঁড়াবে, পুকুরে অল্প পানি আছে, সামান্য পানি আছে। এখানে আরেকটা সাপ্লিমেন্টারি রুল আমি দিয়েছি 5 এবং 6-এ। এটা হচ্ছে যখন অনলি থাকবে, যখন অনলি থাকবে তখন আমরা ফিউ বা লিটল ইউজ করতে পারবো না। যখন সেন্টেন্সে অনলি চলে আসবে তখন অবশ্যই আ ফিউ অথবা আ লিটল ব্যবহার করতে হবে। আ ফিউ এবং আ লিটল ব্যবহার করতে হবে। যথারীতি ফিউ হবে কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য এবং লিটল হবে আনকাউন্টেবল নাউনের জন্য। অনলি ফিউ পিপল বলা যাবে না, অনলি আ ফিউ পিপল আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। অনলি আ ফিউ পিপল আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে সভায় অল্প কিছু মানুষ উপস্থিত ছিল। অনলি আ লিটল ইনফরমেশন ইজ কারেক্ট। হ্যাঁ, অল্প কিছু তথ্য, সামান্য কিছু তথ্য সঠিক। সো যখন অনলি থাকবে তখন আমরা ফিউ এবং লিটল ইউজ করতে পারবো না, তখন এ ফিউ এবং এ লিটল ইউজ করতে হবে আমাদেরকে। সো আমরা কি শিখলাম? আমাদের বটম লাইন হচ্ছে ফিউ এবং এ ফিউ হবে কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য। যখন ফিউ থাকবে, শুধু ফিউ থাকবে, তখন সেন্টেন্সটা হবে নেগেটিভ এবং এ ফিউর জন্য সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। লিটল এবং এ লিটল ব্যবহৃত হবে আনকাউন্টেবল নাউনের জন্য। লিটল থাকলে সেন্টেন্সটি নেগেটিভ, আ লিটল থাকলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। এবং অনলি থাকলে আমরা কখনোই ফিউ বা লিটল ইউজ করবো না, তখন এ ফিউ এবং এ লিটল ইউজ করবো। অর্থাৎ সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। Soon I'll be back with different lessons, with many more lessons. Till then, take care.